শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও হাফেজে কোরআন ছিল, ওর বাবা আলেম ছিলেন, ওর মা দিনদার পর্দানশীল, ওর স্ত্রী পর্দানশীল, ও নিজে মাদ্রাসায় আগে পড়ালেখা করছে। প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত। একই সাথে তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল, মাতৃভূমির প্রতি দেশপ্রেম ছিল। 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না, এটা তার স্লোগান ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি ছিল তার কলিজার ভিতরে প্রেরণা। আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানও দিয়েছেন, দেশপ্রেমও দিয়েছেন। এই জন্য বেঈমানরা গুলি করে বুঝাইছে যে দেশ প্রেমের সাথে সাথে ঈমান, এটা তো লক্ষ কোটি যুবককে ঈমানদারও বানায় দিবে, দেশপ্রেমিকও বানায় দিবে। এজন্য ওরে সরায় দেবে। শুধু রাজনীতি তো আরো কতজনই করে, ওরে কেন এত তাড়াতাড়ি? হ্যাঁ বলো না আব্বা, 33 বছর বয়সী বাংলাদেশে আর কোন যুবক রাজনীতি করে না? কারণ সে নামাজি ছিল, সে ঈমানদার। সে শুধু বিপ্লবী না, সে ঈমানদার বিপ্লবী। শুধু দেশপ্রেমিক না, সে ঈমানদার দেশ। সে প্রমাণ করেছে। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অকাতরে কাঁদছে বাবা, অকাতরে কাঁদছে। এই জন্য যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বা আর যদি কোনোদিন বলতে না পারি, একবারই বললাম, বেটা মরলে এমন মরা মইরো, বাঁচতে এমন বাঁচাই বাঁচো।